আসসালামু আলাইকুম। জেনারেল শিক্ষিত ছেলেমেয়েদের কেন আলেমদের সাথে সম্পর্ক গড়ে তোলা জরুরি? এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। বাংলাদেশের যে সকল ছেলেমেয়েরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, মানে যারা মাদ্রাসায় পড়াশোনা করেনি, তারা কেন আলেমদের সাথে সম্পর্ক রাখবে? কেন সম্পর্ক রাখা জরুরি? এবং এই বিষয়ে আমার কিছু অনুরোধ। এই বিষয়টা নিয়ে কথা বলবো। আশা করছি এই আলোচনাটা আপনার জীবনের কোনো ওয়েস্টেজ হবে না এবং আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভ্যালু এড করবে ইনশাআল্লাহ। আপনি নিজে পুরো আলোচনাটা শুনবেন, পাশাপাশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। প্রথম বিষয়টা হচ্ছে বাংলাদেশের সকল মুসলিম ছেলেমেয়েরা মুসলিম হওয়ার কারণে জন্মগতভাবেই হোক, সামাজিকভাবেই হোক, পারিবারিকভাবেই হোক, ইসলামের প্রতি একটা ইমোশন ফিল করে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা সেকুলার শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থায় ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করার ফলে আমরা নিজেরাও বুঝতে পারি না, একটা স্লো পয়জনিং ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমাদের মনে গড়ে ওঠে। এটা হচ্ছে একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে ইসলামের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হয়। আমাদের যে এডুকেশন, আমাদের যে কালচার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোর এবং আমাদের সোসাইটির যে কালচার, সেইগুলোর কারণে ইসলামের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হয়। এই কারণে দেখা যায় আমরা অনেকেই ইসলাম প্র্যাকটিস করি না, ইসলাম সম্পর্কে কিছুই জানি না। জীবনে অনেক পড়াশোনা করি, অনেক পিএইচডি, থিসিস গবেষণা করি, মাস্টার্স করি। কিন্তু কখনো কোরআন পড়াশোনা করি না, কখনো হাদিস নিয়ে পড়াশোনা করি না। ইসলামের যে মৌলিক বিধিবিধানগুলো রয়েছে, ইসলামের যে ইতিহাস রয়েছে সেইসব বিষয়ে আমরা পড়াশোনা করি না। না করার কারণে দেখা যায় আমরা ইসলাম থেকে দূরে থাকি। আবার দেখা যায় আমরা অনেক সময় ইসলাম প্র্যাকটিস করি, আমাদের প্র্যাকটিসের মধ্যে কিছু ভুল থেকে যায় এবং খুবই ভয়াবহ একটা বিষয় হচ্ছে অনেক সাধারণ শিক্ষিত মানুষ আমাদের ঈমান, আমাদের আকীদায় অনেক ত্রুটি থেকে যায়, যেটা আমরা কখনো নিজেরা পড়াশোনা করেও সংশোধন করার চেষ্টা করি না, আলেমদের কাছে গিয়েও আলোচনা করার চেষ্টা করি না। এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যুস আমরা যেটা দেখতে পাচ্ছি গবেষণা করে। এবং আরেকটা ইস্যু হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে আত্মিক রোগ অথবা বলতে পারি আত্মিক কিছু বৈশিষ্ট্য, সাইকোলজিক্যাল কিছু বৈশিষ্ট্য জন্মগতভাবে সব ধর্মের মানুষ, সব দেশের মানুষের মধ্যে আছে। সেটা যৌনতা, ক্ষুধা, লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, এই বিষয়গুলো। তো মাদ্রাসার ছেলেমেয়েদের মধ্যে একটা বিষয় দেখা যায়, তাদের সিলেবাসে এই বিষয়গুলো আলোচনা থাকে কোরআন এবং হাদিসের আলোকে, বাট জেনারেল শিক্ষিতদের বইয়ে অথবা কোথাও কিন্তু এই বিষয়ে আলোচনা থাকে না। এই জন্য জেনারেল শিক্ষিতদের মধ্যে একটা অহংকার থাকে, আমি ভালো পড়াশোনা করছি, আমি দেখতে ভালো, আমার রেজাল্ট ভালো, ভালো জব করছি, আমি কেন হুজুরদের কাছে যাব, আমি কেন আলেমদের কাছে যাব, অথবা আমি নিজেই তো সব বুঝি, ইসলাম সম্পর্কে আমি যেটা জানি সেটাই তো অনেক, আমি কি কম বুঝি নাকি? এই বিষয়টা তাদের অহংকারের কারণে তাদের চোখের এবং হৃদয়ের সামনে একটা পর্দা পড়ে থাকে। আমি নিজেও একজন জেনারেল স্টুডেন্ট, আমি নিজেও এই রোগে আক্রান্ত এবং এই রোগ থেকে বের হওয়ার চেষ্টা করছি বলে এই পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সেই ক্ষেত্রে দেখা যায় কেউ কেউ ইসলামে আগ্রহী হয়, কিছু বই-টই পড়ে এবং নিজেকে অনেক পণ্ডিত মনে করে এবং সে নিজেই কিছুদিন পরে ফেসবুকে বা অনলাইনে বিভিন্ন বিষয়ে ফতোয়া দিতে থাকে। এসব নিয়ে সে খুব নিজেকে খুবই, খুবই পণ্ডিত মনে করে এবং ইসলামী ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন মাসলা মাসাইল নিয়েও সে ফেসবুকে পোস্ট করছে, মানুষের সাথে কথা বলছে। এবং আরেকটা অজ্ঞতা যেটা আমি দেখতে পাই সেটা হচ্ছে আমরা ৪-৫ জন বন্ধু কোথাও আড্ডা দিচ্ছি অথবা কোথাও গিয়েছি অথবা কোনো একটা সোসাইটিতে বা কোনো একটা জায়গায় কোনো একটা বিষয়ে ইসলামী কোনো একটা মাসালা নিয়ে কথা উঠেছে। ফর এক্সাম্পল, জাস্ট উদাহরণ হিসেবে আমি বলছি যে আমরা উজু করার পর আমার হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় আমার উজু কি ভেঙে যাবে? ১০ জন মানুষ ১০ টা মত সাথে, সাথে দিয়ে দিচ্ছে আমি দেখেছি। তারাবির নামাজ ২০ রাকাত পড়বো নাকি ৮ রাকাত পড়বো? ১০ টা সাধারণ শিক্ষিত মানুষের কথা বলছি। তারা সাথে, সাথে ১০ টা মত দিয়ে দিচ্ছে। এরকম অনেকগুলো বিষয় আছে। বুকে হাত বাঁধবো নাকি নাভিতে হাত বাঁধবো? এরকম কিছু বিষয় আছে যেগুলো নিয়ে অনেক বেশি ইখতিলাফ আছে। এইগুলো ছাড়াও ইসলামের যেকোনো বিষয় যখনই আলোচনা উঠে, যারা উপস্থিত থাকে সবাই যার, যার মতো মতামত দেয়া শুরু করে। কিন্তু আপনি যখন ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন অ্যাকাউন্টিং এর টিচার ছাড়া কিন্তু অ্যাকাউন্টিং বিষয়ে আমরা মত দেই না। আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করি নাই। আমার বন্ধুরা যখন ফিজিক্স নিয়ে কথা বলে আমি কিন্তু চুপচাপ শুনি। আমি কিন্তু ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করি নাই। বন্ধুরা যখন আলোচনা করে আমি তখন চুপচাপ শুনি। বাট এই যে বললাম ইসলাম নিয়ে টুকটাক কিছু পড়াশোনা, বেসিক কিছু জানাশোনা থাকার কারণে আমি মনে করি আরে আমি তো জানি, যেটাকে ইংরেজিতে বলে লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং।
তো এই জায়গায় আমরা কথা বলে ফেলি, সেই জায়গায় আমাদের কথা বলা উচিত না, যে যে বিষয়ে ভালো জানে না। ওকে, তো এইগুলো ছিল আমাদের ইস্যু, আমাদের যে প্রবলেম আমরা গবেষণা করে পেয়েছি। এখন আমরা বলবো যে অনুরোধ, সেটা হচ্ছে জেনারেল শিক্ষিত হয়ে আলেমদের সাথে আমাদের কেন সম্পর্ক রাখা জরুরি, এবং আলেমদের থেকে কেন আমাদের ইসলাম শিখতে হবে, এবং আমরা কেন ইসলামী জ্ঞান অর্জন করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য আলেমদেরকে অনুসরণ করব। এইটার প্রথম কথাটা হচ্ছে, আমরা সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেন? পবিত্র কোরআনে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়াকুনু মা আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। সত্যবাদী কারা? এখানে পরবর্তীতে বলা হচ্ছেন, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করেন এবং যারা রাসূলকে অনুসরণ করেন, তারাই হচ্ছে সত্যবাদী। যারা তাকওয়াবান তারাই হচ্ছে সত্যবাদী। যারা আল্লাহ তাআলা সম্পর্কে নলেজ রাখেন, যারা আল্লাহ তাআলাকে চিনেন, আল্লাহ তাআলাকে জানেন, তারা হচ্ছে সত্যবাদী। তো এই গুণগুলো মিলে যায় কিন্তু আলেমদের সাথে। সেই কারণে আলেমদের থেকে আমাদের সাথী হতে হবে, আলেমদের অনুসারী হতে হবে। অতঃপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও। আমরা অ্যাকাউন্টিং কার কাছ থেকে শিখি? আমরা ম্যাথমেটিক্স কার কাছ থেকে শিখি? আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, গ্রামার এগুলো কার কাছ থেকে শিখি? যে সকল টিচাররা এই বিষয়ে এক্সপার্ট, তাদের থেকে শিখি। যারা এই বিষয়ে এক্সপার্ট না, তাদের থেকে আমরা কিন্তু শিখি না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, ইসলামের ক্ষেত্রে দেখা যায় যে ইসলাম নিয়ে কিচ্ছু জানে না, তাকে আমি আমার উস্তাদ বানাই ফেলি। ফেসবুকে একজন ইসলাম নিয়ে 2-3টা স্ট্যাটাস দিল, তাকে আমি উস্তাদ বানাই ফেলি, তাকে আমি প্রশ্ন করা শুরু করি, ভাই এটা কি হবে, ভাই ওইটা কি হবে। বাট সে একজন আলেম না ভাই, সে একজন দ্বীনি এক্সপার্ট না। আপনি দুনিয়াবি নলেজের জন্য যেমন এক্সপার্ট পিপলদেরকে খুঁজে খুঁজে বের করছেন, দ্বীনি নলেজের জন্য কিন্তু ওইরকম এক্সপার্ট আলেমদের কাছে আমাদের যাওয়া উচিত, তাদেরকে খুঁজে বের করা উচিত। ওকে, অতঃপর আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? সাহাবীরা কিন্তু জ্ঞান লাভ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তাদের মনে কোনো প্রশ্ন এসেছে, কোনো সংশয় জেগেছে, কোরআনের কোনো একটা বিষয় বুঝতে পারছে না, তারা রাসূলের কাছে এসে জিজ্ঞেস করেছেন। বাট আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখতে পাই, অনেক জেনারেল শিক্ষিত ছেলে মেয়ে আছেন যারা মনে করেন কোরআন আছে, হাদিস আছে, অনেক ইসলামী বই আছে, এগুলো পড়ে তো আমি শিখে ফেলবো, ইউটিউবে লেকচার আছে, এগুলো পড়ে তো আমি শিখে ফেলবো। আমি এগ্রি করি, এগুলোর মধ্যে প্রচুর নলেজ আছে, প্রচুর ইনফরমেশন আছে। কোরআন সরাসরি আমরা পড়তে পারি এবং পড়তে পারা উচিত। আমরা সবসময় মানুষকে ইন্সপায়ার করি, কোরআন পড়েন, হাদিস পড়েন, তাফসির পড়েন, ইসলামী আমল আখলাকের বইগুলো পড়েন। পাশাপাশি হচ্ছে আলেমদের কাছে যান, আলেমদের থেকে শিখতে হবে। কারণটা হচ্ছে, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে দীক্ষা। শিক্ষাটা হচ্ছে বই থেকে আমরা যেটা পাই। যেমন বাংলাদেশে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, এছাড়াও যারা কর্মকর্তা কর্মচারী আছে, প্রচুর দুর্নীতি কিন্তু আমরা করি, প্রচুর ঘুষ আমরা খাই, প্রচুর মিথ্যা আমরা বলি। বাট প্রত্যেকটা চাকরির নিয়োগে, প্রত্যেকটা চাকরির ট্রেনিং এ কি বলা থাকে? ঘুষ খাবেন না, দুর্নীতি করব না, দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন। কিন্তু এগুলোকে আমরা আমল করতে পারি, প্র্যাকটিস করতে পারি? বিসিএস অফিসার বাংলাদেশে সবচেয়ে বেশি শিক্ষিত মনে করা হয় তাদেরকে, সবচেয়ে বেশি ট্যালেন্ট মনে করা হয় তাদেরকে, সবচেয়ে বেশি দুর্নীতি করে আমাদের আমলারা। তো এগুলো তো ট্রেনিং এ থাকে, অফিসে লেখা থাকে, আমল কেন করতে পারছি না? কারণ আমরা শিক্ষাটা পেয়েছি, ইনফরমেশনটা পেয়েছি, দীক্ষাটা পাই নাই। দীক্ষাটা হচ্ছে কি? দেখে দেখে শেখা। সাহাবীরা রাসূল থেকে দেখে শিখেছেন। একজন মুসলিম, রাসূল একজন মুসলিম হিসেবে তার আচরণ, তার আমল, তার আখলাক, তার আকীদা কি হওয়া উচিত, এই যে সিলসিলাটা রাসূল থেকে সাহাবীরা শিখেছেন, তাবিঈরা শিখেছেন, তাবিঈনরা শিখেছেন। এইভাবে সালাফ, সুফি, ইসলামিক স্কলার্স, মুফতি, ফকি, দ্বীনের দায়ীরা শিখেছেন। তারা আমাদেরকে পর্যায়ক্রমে পরম্পরায় শিখিয়েছেন। এই জন্য আমাদের উচিত আলেমদের থেকে শেখা। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, দ্বীনের অপব্যাখ্যা থেকে বেঁচে থাকার জন্য, দ্বীনের ভুল ব্যাখ্যা থেকে বেঁচে থাকার জন্য আলেমদের মুখাপেক্ষী হতে হবে। যেটা আমি শুরুতেই বলেছি, অনেক বিষয়ে সাধারণ ছেলেমেয়েরা আমরা যার যার মতো ফতোয়া দিয়ে দিচ্ছি। অনলাইন শায়কের অভাব নাই, ফেসবুক শায়ক, গুগল শায়ক, ডিজিটাল শায়কের অভাব নাই। আমরা তাদের থেকে শিখছি, জানছি। এগুলো অনেকগুলো বিপদ আছে, বিশেষ করে সেন্সিটিভ ইস্যুগুলো যখন আসে। যেমন পবিত্র কোরআন একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর আইন অনুযায়ী যারা বিচার করে না তারা কাফের।
অনেক সাধারণ ছেলেদেরকে আমরা দেখেছি এই আয়াত দিয়ে তারা সবাইকে কাফের বানিয়ে দিচ্ছে। অথচ তাকফির আমি করতে পারবো কিনা, করার মতো এক্সপার্টাইজ আমার আছে কিনা, তাকফির করার যোগ্যতা আমার আছে কিনা, এবং এই আয়াতকে রাসূল কিভাবে ব্যবহার করেছেন, সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিনগণ কিভাবে ব্যবহার করেছেন, তাফসীরকারকগণ কিভাবে ব্যবহার করেছেন, বাংলাদেশের প্রখ্যাত আলেমরা কিভাবে এই আয়াত নিয়ে কথা বলছেন, কিছু না জেনে আমি বলে দিলাম। এই যে ইসলামের যে একটা 1400 বছরের 1500 বছরের ইলমি সিলসিলা, ইলমি ধারা আছে, ওইটাকে আমি ব্রেক করলাম। যেটা কিন্তু আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে করি না, ইসলামের ক্ষেত্রে করে ফেলেছি। এই জায়গার কারণে এই ভুল ত্রুটিগুলো থেকে বেঁচে থাকার জন্য জেনারেল শিক্ষিত ছেলেমেয়েদের উচিত আলেমদের কাছে যাওয়া। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে ইস্যুটা নিয়ে কথা বলবো, সেটা অলরেডি আমাদের আলোচনায় এসেছে, তা আবারও একটু নোটিস করছি। সেটা হচ্ছে অল্প কিছু বই পড়ে, অল্প কিছু ওয়াজ শুনে নিজেকে পণ্ডিত মনে করা এবং নিজেকে সব জানতা শমশের মনে করা, যে কোনো বিষয়ে ফতোয়া দেয়া মনে করা, এগুলো থেকে বেঁচে থাকতে এবং আমার ভিতরকার যে আত্মিক রোগগুলো আছে, যৌনতা, ক্রোধ, লোভ, হিংসা, ঘৃণা, পরচর্চা, অহংকার, এগুলো থেকে বেঁচে থাকতে দীক্ষার যে জায়গাটা বললাম, সেটা সুহবতের মাধ্যমে অর্জিত হয়। সেটা ওইরকম ভালো আলেমদের কাছে গেলে, তাদের কাছে গিয়ে বসলে, তাদের আলোচনা শ্রবণ করলে ওইটা শেখা যায়, তাদেরকে দেখে দেখে শেখা যায়। সেই জন্য আমাদের আলেমদের কাছে যাওয়া উচিত। সংক্ষেপে এইটাই ছিল বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েদের কাছে আমার অনুরোধ, আমরা যেন দিন শিখতে আলেমদের কাছে যাই, যেভাবে আমরা বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ শিখতে ওই সকল এক্সপার্টাইজের কাছে যাচ্ছি। সর্বশেষ একটা প্রশ্ন থাকতে পারে ছেলে মেয়েদের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশে অনেক দল, অনেক মত, সঠিক আলেম চিনবো কিভাবে, ভালো আলেম খুঁজে পাবো কিভাবে, আলেমদের কাছে গেলে তিনি কি আমাকে গ্রহণ করবেন কিনা, আলেমদের সাথে তো আমার সম্পর্ক নাই, কোনো বন্ধু নাই, কথা বলতে সংকোচ লাগে। সেই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে পবিত্র কোরআনের শেষের যে 30টা সূরা আছে, ওই 30টা সূরার বাংলা অনুবাদ যদি আপনি পড়েন, এগুলো মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে, আপনি ভেবে দেখেন এই সূরাগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষের কাছে এই সূরাগুলো প্রেজেন্ট করছেন যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, যারা আল্লাহ তাআলা সম্পর্কে বেমালুম ভুলে গেছে, শিরক করছে, তাদের কাছে, মানে তারা কতটা কম জানে, ওই মানুষগুলো যেন বুঝতে পারে এতটা সহজ করে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হয়েছে, ইসলামী আকীদার ফান্ডামেন্টাল গুলো ওইখানে বর্ণনা করা হয়েছে, এবং ওইগুলো পড়তে 2-3 ঘন্টার বেশি সময় লাগার কথা না। ওইটা যদি আপনি পড়েন, ওই আকীদার আলোকে আপনি বুঝতে পারবেন কোন আলেম সঠিক কথা বলছে। এটা খুবই একটা মানে প্রমাণিত চর্চা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যদি কোনো একটা দলের আলেমদেরকে আপনার ভালো লাগে, কোনো একটা দলের আলেমের প্র্যাকটিস আপনার ভালো লাগে, তাদের কাছে আপনি যান। তাদের মধ্যে যারা ভালো আলেম, তাদের মধ্যে যারা পড়াশোনা জানা আলেম, তাদের কাছে গিয়ে আপনি বিভিন্ন মাসলা, মাসাইল, কোশ্চেন গুলো, আপনার অবস্থান ব্যক্ত করতে পারেন। অতঃপর আরেকটা বিষয় হচ্ছে, অনেকগুলো সভা, সেমিনার, মাহফিল, ওয়াজ মাহফিল হয় বাংলাদেশে, পাশাপাশি অনেকগুলো ছোট ছোট ঘরোয়া মাহফিল হয়, ছোট ছোট সভা হয়, ছোট ছোট সেমিনার হয়, ছোট ছোট ইসলামিক প্রোগ্রাম হয়। ওইগুলো একটু খোঁজ রাখেন, বর্তমান যুগে খোঁজ পাওয়া কঠিন কিছু না। এবং ওইখানে গিয়ে আপনি চেষ্টা করবেন, আয়োজক কমিটি যারা আছে অথবা আলেম যারা আছে, আমি যেমন পার্সোনালি বিভিন্ন মাদ্রাসা বা মসজিদে গেলে যে সকল স্টুডেন্টরা ওখানে পড়াশোনা করে, তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কিসে পড়েন, কোন ক্লাসে পড়েন, কি কি বিষয়ে আপনারা পড়াশোনা করেন, একটা বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করি। এবং একটা বিষয় আমি বুকে হাত দিয়ে কনফিডেন্টের সাথে বলতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশের আলেমরা অত্যন্ত অত্যন্ত ইসলাম ভীরু, এবং তারা খুবই দাওয়াতি মন মানসিকতা নিয়ে চলেন ফিরেন। তাদের কাছে কোনো মানুষ গেলে তারা কখনো বিরক্ত হন না, তারা খুবই ওয়েলকামিং হন। দুই একটা বিপরীত ঘটনা থাকতে পারে, তারা খুবই ওয়েলকামিং হন এবং তারা আন্তরিকভাবে গ্রহণ করেন। আপনি 5 জন আলেমের কাছে গিয়ে দেখেন, 5 জনই আপনাকে অ্যাকসেপ্ট করবে, হয়তো বা 1-2 জন ব্যতিক্রম হতে পারে। তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, নিজের মনের ইচ্ছাটা ব্যক্ত করা যে আমি একজন ভালো মুসলিম হইতে চাই, ইসলাম সম্পর্কে ভালো জানতে চাই, আমাকে আপনি সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনি সহযোগিতা পাবেন। এবং যেটা বললাম, অনেকের মধ্যে কোশ্চেন থাকে যেটা, যে ভালো আলেম, খারাপ আলেম, সেই ক্ষেত্রে আমি বলবো একটু পড়াশোনা দরকার আছে, কিন্তু মাথায় এই বিষয়টা গেঁথে রাখা যে ইসলাম জানতে হলে আলেমদের কাছে যেতে হবে। আমি জেনারেল স্টুডেন্ট হিসেবে আলেমদের সমালোচনা করব না, খুঁজবো আমি ভালো আলেম খুঁজে পাওয়ার
যায় কিনা। তো সর্বোপরি এই বিষয়গুলো ছিল আমার কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়া ভাই বোনদের কাছে। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আলোচনা থাকে, আমাকে নক করতে পারেন। আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং ভালো ভালো বই সাজেস্ট করা, ভালো ভালো আলেমদেরকে সাজেস্ট করা, বিভিন্ন মাহফিল সাজেস্ট করা, আমার নলেজে যতটুকু আমি জানি এই বিষয়গুলো দিয়ে আপনাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং এই আলোচনাটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।